এই ঘটনাটা একবার মন দিয়ে শোনো। বিজয় খুব গরিব পরিবারের ছেলে। তার বাবা ছোটবেলায় মারা গেছেন। তার মা অন্যের ঘরে থালা বাসন ধুয়ে কাজ করে তাকে পড়াশোনা করিয়েছে। তার মা নিজে পুরাতন জামা কাপড় পরতো, কিন্তু বিজয়ের জন্য সবসময় বই খাতা নতুন জামা কাপড় কিনে আনতো। বিজয় বড় হয়ে একদিন চাকরি পেলেও সে তার মাকে ছেড়ে দিয়ে শহরে চলে গেল চাকরি করতে। তার মা তাকে রোজ রাতে ফোন করতো, কিন্তু বিজয় কখনো ধরতো বা কখনো ধরতো না। একটা সময় আসলো যখন বিজয় তার মায়ের ফোন ধরা একেবারেই বন্ধ করে দিল। তার মা প্রতিদিন মোবাইল ধরে বিজয়ের অপেক্ষায় বসে থাকতো। একদিন তার মা অসুস্থ হয়ে পড়লো। প্রতিবেশী লোক বিজয়কে ফোন করে বলল, তোর মা আইসিইউতে ভর্তি আছে, তাড়াতাড়ি আয়। তখন বিজয় বলল, আমি এখন মিটিংয়ে আছি, কালকে যাচ্ছি। পরের দিন সকালে এসে বিজয় দেখলো তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। বালিশের নিচে একটা চিঠি রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, বেটা আমি তোকে বিরক্ত করতে চাইছি না, আমি জানি তুই অনেক ব্যস্ত, শুধু আমি ভেবেছিলাম তুই একবার এসে বলবি, মা আমি এসে গেছি, তাহলে আমি নিশ্চিন্তে মরে যেতে পারতাম। কিন্তু সেই স্বপ্নটা হয়তো স্বপ্নই রয়ে গেল। তুই ভালো থাকিস। তখন বিজয়ের চোখ থেকে জল আসতে শুরু করলো। কিন্তু বিজয় তখন আর কিছুই করার ছিল না। সবকিছু ছিল তার কাছে, টাকা পয়সা নাম যশ, কিন্তু ছিল না তার কাছে মায়ের ভালোবাসা। তাই বলছি বন্ধুরা, সময় থাকতে মাকে গুরুত্ব দাও, মায়ের সাথে বসে কিছুক্ষণ সময় কাটাও। আর হ্যাঁ, আজকে দেখা যাক মাকে ভালোবেসে কজন এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।